অ্যাস্ট্রোলজার অনন্যা ডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বলবো কি নিয়ে বলুন তো। দেখুন, আমরা প্রত্যেকটা মানুষ কেউ অল্প আয়সে অর্থ রোজগার করে ফেলে, আবার কেউ কঠোর পরিশ্রম করেও কিন্তু সে রোজগার করতে পারে না। সে সোনার হরিণ খুঁজেই বেড়াচ্ছে সোনার হরিণ নামক বস্তু, কিন্তু তার হাতে এসে পৌঁছয় না। তাই সেই কষ্ট দূর করার জন্য একটা বিশেষ শিবের মন্ত্র আছে। সেই মন্ত্র যদি আমরা রেগুলার শুদ্ধ মনে বিশ্বাস নিয়ে করতে পারি একাগ্রচিতে, আপনি দেখবেন আস্তে আস্তে আপনার সেই অর্থ কষ্ট চলে যাবে। অনেকের অনেক পরিশ্রম করেও ফল হয় না। মন্ত্রপাঠের গুণাগুণের সম্বন্ধে অনেকে জানি না, সমস্যা থেকে যে মুক্তি পাওয়া সম্ভব। তাই দেবাদিদেব মহাদেবের যদি এই মন্ত্র পাঠ করা যায়, বীজ মন্ত্র, তাহলে কিন্তু আমরা অনেকেই ভালো থাকতে পারি। কেমন? অনেকেই জানি আমরা মহামৃত্যুঞ্জয়ের বীজ মন্ত্র, আবার আমরা জানি নানা সমস্যা থেকেও মুক্তি দেবে এই মন্ত্র। দেবাদিদেব মহাদেবের বীজ মন্ত্র হলো এইটাই, যে এই মন্ত্র সহজেও করা যায়, খুব একটা কঠিন নয়। তার মধ্যে বিশেষ এক মন্ত্র, যেমন আর্থিক সমস্যা থেকে মুক্তি আপনি পাবেন, নতুন আয়ের সন্ধানও আপনি পাবেন। মন্ত্রটি হলো ওম গতং পানং গতং দুঃখং গতং দারিদ্র মোচং আগতা সুখং সম্পত্তি পুনশ্চ দর্শনাৎ। এই মন্ত্র পাঠের কোনো নিয়ম নেই। যে মন্ত্রটা আমি বললাম এইটা করবেন, বা আরেকটা করতে পারেন, যে এটাও আপনার মনে হয়, যদি মনে হয় আপনি করতে পারেন, সেটা হলো ওম মানেশ্বরায় নরকার্ণবতারণায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দ ধুলিন্দু জটাধারায় দারিদ্র দুঃখ দহনায় নমঃ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় দেবাদিদেব মহাদেবায় নমঃ। এই মন্ত্র পাঠ করার কোনো নিয়ম নেই। প্রতিদিন স্নান করে আপনি শিবের মাথায় জল দেবেন, শুদ্ধ বস্ত্র পরে ধূপ দীপ জ্বালিয়ে 8 বার এই মন্ত্র পাঠ করলেই খুব ভালো ফল পাবেন। এখানে কি হবে? আর্থিক কষ্ট থেকে আপনি মুক্তি পাবেন। অজান্তে যে আপনি নানা ভুল করেছেন, সেই ভুল থেকে মুক্তি পাওয়া যাবে। জীবনে থাকা নানা নেগেটিভিটি শক্তিগুলি দূরে সরে যাবে, পজিটিভ শক্তির সঞ্চার ঘটবে কাজেই, এবং আপনার ধৈর্য এবং একাগ্রতা বৃদ্ধি পাবে। কাজেই এই মন্ত্র পাঠ করে যদি আমরা এতগুলো সুবিধা পাই, তাহলে আমরা সারাদিনে নিশ্চয়ই এই মন্ত্রটার পাঠ করতেই পারি। সবাই ভালো থাকবেন। নমস্কার।